মহাপ্রভু এসেছে 533 বছর আগে, কিন্তু মহাপ্রভু আসার আগে 200 বছর আগে, মহাপ্রভু যখন আসেনি তার 200 বছর আগে একটা ছেলে তিনি প্রমাণ করেছিল যে ঘরে যে ভগবান আছে, যে কৃষ্ণ আছে, যে গোপাল আছে, একে সবাই খেতে দেয়, বাতাসা দেয়, সন্দেশ দেয়, মিষ্টি দেয়, চিনি দেয়, কিন্তু খায় না। কে ওকে দিলে খায়? ও খায় না। খায় কারা? আমরাই খাই। ও কোনোদিন খায় না। কিন্তু আজ থেকে 700 বছর আগে একটা ছেলে প্রমাণ করেছিল যে না, যাকে আমরা খেতে দিই ও খায়, আমরা দিতে পারি না। দিতে পারি না বলে খায় না, কারণ আমাদের মনের মধ্যে এইগুলি বিশ্বাস, ওকে দিতে হয়, দিই, খায় না। কিন্তু প্রমাণ করেছিল ও খায়। মাগো, গোপাল ঠাকুর বড় হয় না ছোট হয়? তোমাদের ঘরে গোপাল আছে? আচ্ছা, তো কৃষ্ণ ঠাকুর বাঁশি হাতে নিয়ে আছে বড়, আর গোপালটা কেমন? ছোট। গোপাল ছোট হয়ে এসেছে কেন বলুন তো? মায়েরা তাকে কোলে নেবে বলে। এই যে গোপাল, ও কোলে নেবে বলে তাই এসেছে। ও জানে যে আমি ডিজাইন যদি বড় করি ওরা আমাকে কেউ কোলে নিতে পারবে না, আমি ছোট হয়ে যদি ওদের কাছে যাই ওরা তো আমাকে কোলে নেবে। তার মানে গোপাল তোমাদের ছেলে হয়ে এসেছে, কিন্তু আমাদের ছেলেগুলো যদি না খায় আমাদের বুক ফেটে যায়, খোকা খাবি না, খাবি না, খাবি না। আর যে ভগবান ছোট হয়ে এসেছে মায়ের কোলে বসবে বলে, সেই গোপাল মনে মনে ভাবে এলাম এদের মা বলে ডাকতে এলাম, কিন্তু এরা নিজের ছেলেকে খোকা খোকা বলে ডেকে যায়, আমাকে ডাকে না। শীত পেলে শীতের দিনকে রোদে গিয়ে এরা পাড়া প্রতিবেশী গল্প করে, আমাকে ঠিক দরজা বন্ধ করে বসিয়ে রাখে, আমাকে কাঁটাও দেয় না, লেপও দেয়। আমাকে তো নিয়ে যেতে পারে, আমি তো পাড়া প্রতিবেশীর সঙ্গে আমি তো গল্প করবো না, শুনতে তো পারবো, কিন্তু আমরা কেউ করি না। কিন্তু প্রমাণ করেছিল হ্যাঁ, ওই মাটির গোপাল খায়, ওই পাথরের গোপাল খায়, ও হাঁড়ির ভাত খায়। একটা ছেলে প্রমাণ করেছিল, সেটাই বাংলার ছেলে। ছেলেটা জন্মেছিল বীরভূমের মাটিতে, যার নাম অনুসারে আজও পর্যন্ত বীরভূমের মাটিতে একটা মেলা বসে। আর সেই মেলাটার নাম কি বলুন তো? মেলাটার নাম হলো জয়দেবের মেলা। এই জয়দেব প্রমাণ করেছিল যে গোপালকে তোমরা খেতে দাও ওই গোপাল খায়, কারণ জয়দেবের বাড়িতে এসে ভগবান খেয়েছিল নিজের হাতে। তাহলে যেটা আমরা দিই খায় না, কিন্তু ও কি করে খাওয়ালো সেটাকে জানলে আপনারা সেইভাবে দেবেন, আপনাদের হাতেও ভগবান এসে খাবে। তাহলে আজকে লীলা শুনবেন সেই গোপালকে নিয়ে, যে গোপাল জয়ার বাড়িতে এসে ভাত খেয়েছিল। কি করে খেলো, কেন খেলো? ভগবান জয়দেবের বাড়িতে অত সোজা ভাত খেতে আসেনি, কারণ ভগবান ভক্তকে পরীক্ষা করেছিল। সে পরীক্ষাগুলো কি? সেই পরীক্ষায় যদি পাস করতে পারো, ও ভগবান তোমাকে মা বলে ডাকবে, ভাই বলে ডাকবে, বন্ধু বলে ডাকবে। ফেল করলে ও ঘুরেও তাকাবে। তাহলে আসুন আজ আমরা সেই লীলা শুনব, জয়দেবের গোপাল সেবা। ঠিক আছে, বলি একবার চৈতন্য মহাপ্রভু কি। এটা হরিনাম করা যাবে কি? করবেন? হ্যাঁ, এই তো গতকাল হয়েছে, আজকের দিনটা হচ্ছে, আর কাল সকালে হবে, তারপরেই তো বন্ধ। আমাদের মন বলে আপনারা এত হরিনাম হাতে তালি দিয়ে করেছেন না, এখন করবেন, একটু তালি দিয়ে করবেন। তালি দিয়ে করে নাকি না সমস্যা? তো চলো একটু হাতে তালি দিয়ে হরিনাম করা যাক। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাইকে যে তালি দিয়ে হরিনাম করতে হবে এটা আমি বলছি না, হাই তুলে তুলেও করো, কিচ্ছু যায় আসে না। কেন প্রশ্ন হলো যে তালি তোমাদের দিতেই হবে, আমি বলছি না দিতে হবে, যারা দিচ্ছে তারাও ভালো, যারা দিচ্ছে না তারাও ভালো, কিন্তু জেনে দেখতে হবে তালি কেন দেবো। ভাই বেশ তো চুপচাপ মেরে বসে আছি, শুনছি তো শুনছি, আবার এই সব কাজগুলো কেন করাতে হয়, কিন্তু এগুলো প্রয়োজন কি সেটা তো জানতে হবে। আচ্ছা এটাকে কি বলে? তাল। কি তাল? আচ্ছা তাল যদি থাকে, বেতাল আছে, তাল বেতাল বলে না? দিন যেমন আছে, রাত্রি আছে, জোয়ার আছে, ভাটা আছে, তাহলে তাল আছে, বেতাল আছে। তাহলে আমার কাছে কথা হলো, তাল কাকে বলে, বেতাল কাকে বলে? তালে চললে কি হয়, বেতালে চললে কি হয়? ধরুন একজন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামী স্ত্রীর কথা শুনে চলছে, আপনারা কি বলবেন, এটা তালে চলছে না বেতালে চলছে? বেতালে চলছে। কেন? তোরা তো বলবি, তোদের তো হয়নি। যাদের হয়েছে তারা একজন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামী স্ত্রীর কথা শুনে চলছে, তাহলে এরা তালে চলে না বেতালে চলে? এরা তালে চলছে, দুজন দুজনের কথা শুনে চলছে মানে তালে চলছে। আচ্ছা এরা যদি দুজন দুজনের কথা শুনে তালে চলে, তাহলে আমার মন বলে তো ডাল ভাত খেয়েও এরা ভালো থাকবে, তাই না? এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, এটাকে কি বলবে? আচ্ছা এমন যদি বেতালে চলে, এদের দেখবেন টাকা পয়সা সব আছে কিন্তু শান্তি থাকবে কি? এরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। কেন? এটা হচ্ছে বেতাল। কি এটা বেতাল? আচ্ছা একজন ছাত্র যদি মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে চলে তাহলে লেখাপড়া হবে। এবার ছাত্র গিয়ে যদি মাস্টারকে গালাগালি দেয় হবে? শিষ্য যদি গুরুর সঙ্গে তাল মিলিয়ে চলে তাহলে দেখবেন গুরু কৃপা হবে। আর গুরুকে দেখলেই যদি নিন্দে করে তাহলে গুরু কৃপা হবে? তাহলে স্ত্রী চলবে স্বামীর সঙ্গে তালে, ছাত্র চলবে মাস্টারের সঙ্গে তালে, শিষ্য চলবে গুরুর সঙ্গে তালে। তাহলে আমরা যে এখানে এতজন বসে আছি, আমরা কার সঙ্গে তালে চলব? আমাদের তালে চলতে গেলে একমাত্র তার সঙ্গে তালে চলতে হবে। কে? যিনি আমাদের মানুষ করে পাঠিয়েছে, সেই ভগবানের সঙ্গে। ভক্ত কোনোদিন চোরের সঙ্গে তাল মেলাবে না, তার মানে সে ভক্ত থাকবে না, চোর হবে। ভক্ত কোনোদিন জুয়াখোরের সঙ্গে তাল মেলাবে না, তাহলে সে জুয়াখোর হবে। সেই জন্যে দেখবেন বৈষ্ণব বৈষ্ণবের সঙ্গেই মিলন থাকে, চোর চোরের সঙ্গে মিলন থাকে, ডাকাত ডাকাতের সঙ্গে মিলন থাকে। বৈষ্ণবের সঙ্গে চোরের মিল হয় না। কি করে হবে? একটা বৈষ্ণব কি করে? যাকে দেখে তাকেই বলে জয় নিতাই। এবার আর একটা বৈষ্ণবের সঙ্গে যদি জয় নিতাই বলে, সেও বলবে জয় নিতাই। এবার এক বৈষ্ণব বলল জয় নিতাই, বলুন সে মদ খাবার লোক, সে বলবে জয় নিতাই? তাহলে এ বললো জয় নিতাই, সে বলবে যেমন যাচ্ছিস জানা ভাই।
তাই না? যে চাষি সে চাষের খবর নেবে, কি যে চাষি চাষের খবর নেবে, কিরে ভাই ধান কেমন হলো। আর যারা রাত্রি জেগে হরিনাম শুনে সকালবেলা বাড়ি যাবে, কি গো যারা এই পথের প্রতীক তারা জিজ্ঞাসা করবে কিরে হরিনাম কেমন শুনলি, এটাই বলবে আমার যা হলো না রে, যাক আবার অন্য কোনো একদিন যাব, কারণ সেই পথের প্রতীক কিন্তু আসতে পারেনি। তাহলে আমরা ভক্ত, আমাদের চলতে হবে ভগবানের সঙ্গে তালে, আর ভগবানের সঙ্গে তালে চলতে গেলে তার সঙ্গে কানেকশান জুড়তে হবে। আর কানেকশানটা জুড়বে কি করে? তালে তালে, সেটা তালি দিয়ে। এবার যারা যারা জুড়তে চাও তারা তালি দাও, এবার যারা জুড়তে চাও না তারা এখন না জুড়লেও পরে জুড়বে। নিন্দে করা যাবে না, কারণ আজকে যে দিচ্ছে না কে বলতে পারে সে কোনোদিন দেবে না, আজকে দিচ্ছে না দিতেও পারে কি। তবে এইটুকু বলে দিচ্ছি, সবার যেই জোরেই দিতে হবে এর কোনো মানে নেই। তবে আমি এইটুকু জানি, এখানে যে তালি দেবে না তারও কিন্তু এই জায়গায় যখন বসে আছে তার ভেতরটা কিন্তু দেখবে তালি চলছে। দেখবেন একবার তালি আপনারা দিন, তালে তালে তালে। আস্তে, এই যে হাতে আপনারা তালি দিচ্ছেন, যারা দিচ্ছে না ভাবছেন কি তারা এমনি বসে আছে, না তাদেরও ভেতরে দোল খাচ্ছে, খাচ্ছে না কে? তারাও দোল খাচ্ছে। হরি বল হরি বল। এটা উলুধ্বনি হয়ে যাবে ওর সঙ্গে। তাহলে তাল মিলছে। এবার মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত কোন দিকে থাকতো? কোন দিকে থাকতো? নিচয় না ওপরে? ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। বলে হরি হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল। হরি হরি বল, সবে উলুধ্বনি দিয়ে বল। হরি হরি বল, হরি বল গৌর হরি বল, হরি হরি বল, হাত তুলে বল। হরি হরি বল, গৌরী হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। এই জয়া বাড়ি যাবি কি? না না, আমি যার কথা বলছি বীরভূমের মাটি কেন্দ্রবিল্ল গ্রাম, অজয় নদীর জলে। আসতে কথাগুলো শুনবি আবার হাসবি, হাসার সময় হাসবি, কাঁদার সময় কাঁদবি। অজয় নদীতে কোনোদিন ভরা জল থাকে না, সর্বদাই এক হাঁটু জল থাকে। সেই এক হাঁটু জলে একটা 5 বছরের ছেলে, যার নাম হলো জয়দেব, কিন্তু গ্রামের মানুষ তাকে জয়দেব বলে ডাকে না, জয়া বলে ডাকে। সেই জয়া অজয় নদীর এক হাঁটু জলে কাদা মাখছে, সাঁতার কাটছে, ডুব দিচ্ছে, হরিনাম করছে। গ্রামের বেশ কিছু ছেলে ছুটে গেছে অজয় নদীর তীরে, গিয়ে ডাকছে জয়া, এই আসতে জয়া। হ্যাঁ বলো।
দাদা তাড়াতাড়ি বাড়ি যা। জয়া বলল এই তো আমি এলাম স্নান করতে, তাড়াতাড়ি বাড়ি যা। কেন বাড়ি যাব কেন? তোর বাড়িতে বিপদ হয়েছে। জয়া বলে আমার বাড়িতে বিপদ কিসের? আরে বিপদের কথা বলা যাবে না, তুই জানা না, বিপদের কথা না বললে আমি বাড়ি যাব না। শুনতে চাস? তবে শোন, কিছুক্ষণ আগে তোর মা মরে গেছে। যেই বলে যে মা মরে গেছে, জয়া বলে কেন মা মরে গেছে, তা আমি বাড়ি যাব কেন? মা মরে গেছে, বাড়ি যা। জয়া বলছে মা মরেছে, আমি বাড়ি যাব কেন? কেন বারবার বলছে জানেন? কারণ ছেলেটা তখনও জানে না যে মরা জিনিসটা কি। তখনও ছেলেটা জানে না যে মরে গেলে সে আর কোনোদিন কথা বলবে না। তখনও জানে না যে মরে গেলে কেউ তার নাম ধরে আর ডাকবে না। তখনও জানে না যে মরা শরীরকে জড়িয়ে ধরে রাখলে শুধু পচে গলে, এছাড়া আর কিছু তাকে পাওয়া যায়। তাই জয়া বারবার বলছে মরে গেছে, বাড়ি যাবো কেন? আরে জোড়হাত করে বলছি তুই বাড়ি জানা ভাই। জয়া বলে তোর কথা শুনে যাচ্ছে। কাদামাখা অবস্থাতেই রাস্তা দিয়ে যাচ্ছে, যাকে দেখছে তাকেই বলছে কাকা শোনাছ? কি রে জয়া? আমার মা মরে গেছে। কাকিমার শোনাছ? আমার মা মরে গেছে। বৌদি শোনাছ? আমার মা মরে গেছে। যাকে বলছে সেই ছুটতে শুরু করেছে। জয়া মনে মনে ভাবছে যাকে বলছে সেই ছুটছে কেন, এরা কোথায় যাবে, দেখি আমার বাড়িতেই হয়তো যাবে। জয়া আসার আগেই না গোটা বাড়িটায় ভিড় জমে গেছে। জয়া এসে দেখলো তার মাকে তুলসী তলায় শুইয়ে দিয়েছে, আর পাড়া প্রতিবেশীরা তারা সবাই ঘিরে চোখের জলে কাঁদছে। কত ইয়াং ছেলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু তাদের চোখ দিয়ে যে জল পড়ছে তারা নিজেরাই জানে না। জয়া আস্তে আস্তে মায়ের কাছে গিয়ে বসেছে, সাদা কাপড় থেকে মুখ থেকে সরিয়ে দিয়েছে, দিয়ে বলল মা তুই এখানে শুয়ে আছিস কেন? আপনিও মরবেন, আমিও মরব, কারণ যেখানে এসেছি এখানে কেউ অমর থাকার জায়গা নেই, এখানে সবাইকে মরতে হবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু কোনটি জানেন? সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু হলো যে মানুষ পুড়ে মরে গেছে। পুড়ে মরা আপনি তাকাতে পারবেন না। দ্বিতীয়, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে তার দিকে আপনি তাকাতে পারবেন না। তৃতীয়, কেউ যদি বিষ খেয়ে মরে পারবেন না। আর সবচেয়ে ভালো মৃত্যু, শান্তির মৃত্যু কোনটে? কেউ যদি তুলসী তলায় প্রণাম করতে করতে মরে যায়, কেউ যদি হরিনাম শুনতে শুনতে মরে যায়, কেউ যদি ভগবানের কাছে প্রদীপ দিতে দিতে মরে যায়। কিন্তু এ মৃত্যু আমাদের কপালে নেই। আমি হার পাল প্রতিটা আসরে ভগবানের কাছে প্রার্থনা করি যে ঠাকুর কোনো আসরে তুমি আমার মৃত্যু দাও। আমি যেন হরিনাম করতে করতে আমি সেই স্টেজেই যেন মরে যাই। কারণ সংসারী জীবনে জ্বালা আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে। সংসারী জীবনে আমি মরে গেলে আমার স্ত্রী মাতার কাছে বসে কাঁদবে, ছেলে মেয়েরা মাতার কাছে কাঁদবে, কিন্তু সেদিনকে তুমি আমার কাছে আসবে না। কিন্তু যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে তুমি থাকো। তাহলে এই হরি আসলে যদি আমার মৃত্যু হয়, আমি জানো আমার বড় শান্তির মৃত্যু। কিন্তু এই মৃত্যু আমাদের জীবনে হয়তো কোনোদিন আসবে না। প্রার্থনা করুন মরতে যখন হবে মানুষের মতো যেন মরতে পারি, গরু ছাগলের মতো মরণ যেন না যেন হয়। জয়ার মা বামা দেবী সকালবেলা বিছানা থেকে উঠেছে, স্নান করেছে, তুলসী তলায় জল দিয়েছে, আর জল দিয়ে প্রণামটা করেছে। ওই অবস্থাতেই মেয়েটা মরে গেছে। জয়া জানে না মরা জিনিস কি। সে গিয়ে বলে মা তুই এখানে শুয়ে আছিস কেন? ওঠ ওঠ না মা, ওঠ, তুই এখানে শুয়ে থাকবি কেন? ঠান্ডা লেগে যাবে না? এই আমার জন্য ভাত নিয়ে দিচ্ছিস তো? রাত্রিকালে তো আমাকে কোলের কাছে নিয়ে শুলি, আবার তুই এত ঘুমাচ্ছিস?
আমার জন্য ভাত নিয়ে দিচ্ছিস? এই দেখ গামছা, তুই আমার গা মুছিয়ে দে, আমাকে ভাত খেয়ে দে, আমি স্কুলে যাব। ছেলেটা ছুটে গেছে ঘরে, ঘরে গিয়ে একটা জামা এনেছে, মাকে বলে মা পরিয়ে দে না, পরিয়ে দে না, আমি স্কুলে যাব। তো জুতোটা এনে মায়ের হাতে ধরিয়ে দিয়েছে, মা জুতোটা পরিয়ে দে না, আমি ওই স্কুলে যাব। তো তুই এমনি করে শুয়ে আছিস কেন? ওঠ না মা, ওঠ না। ভাবতে পেরেছে? কারণ ছেলেটা জানে না যে মরে গেলে কোনোদিন আর জয়া বলে তাকে ডাকবে না। ছেলেটা এটা কোনো মতেই মানতে পারছে না, কারণ যে সদা সর্বক্ষণ মা মা বলে কেঁদে গেছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মা হচ্ছে সবচেয়ে সুন্দর। বাচ্চা বাচ্চা ছেলেদের দেখবেন, মা রাগের মাথায় ছেলেকে মেরে দিল, বললো যা তুই দূর হয়ে যা, তোর মুখ দেখবো না। ছেলেটা দেখবে দরজার আড়ালে কাঁদছে। কাঁদছে কেন? তার মা যে তার গালে চর মেরেছে, পিঠে মেরেছে, সে ব্যথা নেই, সেজন্য কাঁদছে না। কাঁদে সেই জন্যে মা তাকে আবার কখনো বলবে খোকা আয় কাছে আয়। মা তাকে কোলে নিচ্ছে না বলে সে কাঁদছে। মা তাকে আর খোকা বলে ডাকছে না বলে সে কাঁদছে। মা শাসন করে, আবার ছেলেরা সেই মায়ের কাছে যাবার জন্যই চোখের জলে কাঁদে। আজকে জয়া জামা এনেছে, জুতো এনেছে, কিন্তু বারবার মাকে বলছে, কিন্তু মা কথা বলে না। ও কাকিমা কাঁদছো কেন? আমার মায়ের কি হয়েছে বলো না। ও বৌদি তুই কাঁদছো কেন? কি হয়েছে মায়ের বলো না। মা কেন জামা পরাচ্ছে না, মা কেন জুতো পরাচ্ছে না? বাবা ছুটে এসে জয়াকে কোলে তুলে নিয়েছে। জয়া বলে তুমি এমনি করে কাঁদছো, মায়ের কি হয়েছে তোমরা কেউ কিছু বলবে না, শুধু এমনি করে কান্নাকাটি করবে? গ্রামের মানুষগুলো এসে বলে বললো ঠাকুর মশাই ওকে শ্মশানে নিয়ে যেতে হবে, গাছ কাটতে হবে। গাছ কাটা হলো, বাঁশের খাটিয়া হলো। জয়া মা বাবার কোলে বসে দেখছে বাঁশের খাটিয়া হয়েছে, কাঠ কাটা হয়েছে। বামাদিক বেগকে সেই বাঁশের খাটিয়ায় তুলেছে, চারজনে কাঁধে নিয়েছে। তখনও পর্যন্ত বাবার কোলে বসে দেখছে। ঘর থেকে যখনই বার করে নিয়ে যাচ্ছে, জয়া বাবার কোল থেকে উঠে চিৎকার করে উঠেছে, মা গো মা গো মা তুমি যেও না আমাকে ছেড়ে, তুমি চলে গেলে আমায় একা ফেলে। একবার তাকানো কি হবে বলো মা মা গো মা আমার গর্ব ধারি মা। মা মা গো আমার গর্ভধারী মা। আমার জনম দুঃখী মা। আমার জনম দুঃখী মা।
তুমি যেও না আমাকে আমার গর্ভধারী আমার মা গো মা, আমার গর্ভধারিণী মা। আমার জনম বলুন তো মা, যাদের বাবা মা মারা গেছে বলুন, আমি তো অনেক জায়গায় দেখেছি, অনেক মায়েদের আমি দেখেছি যাদের বাবা মা মারা গেছে তাদের বাপের বাড়ি যাওয়া চলে গেছে, তারা আর বাপের বাড়ি যেতে চায় না। যতদিন বাবা মা থাকে বাবার বাড়ি যাওয়ার খুব ইচ্ছা থাকে, আর যাদের বাবা মা নেই আর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা নেই। আমাদেরই পাশের একটা বৌদি, আমি যখন কীর্তন করতে আসি খুব হাসে, কদিন ধরে আর হাসে না, শুধু কাঁদে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, বৌদি তুমি কাঁদো কেন? আমায় বলে, ঠাকুরপো আগে আমি খুব হাসতাম, কিন্তু এখন আর হাসতে পারিনি, হাসতে গেলেই গেলে চোখ দিয়ে জল চলে আসে। আমি, তুমি হাসতে এত কাঁদছো কেন? ঠাকুরপো যখন বাবা মা ছিল তখন বাপের বাড়ি গেলে কি খাই বাবা বাজার করে নিয়ে যেত, মা সবার আগে রান্না করে দিত। আমি কাজ করতে গেলে মা বলতো, তোকে কিচ্ছু করতে হবে না, ওখানে এত খাটাখাটনি করিস, এখানে যে কটা দিন থাকবি খুব ঘুরে ঘুরে থাকবি। বাপের বাড়ি গেলে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতাম, খুব ভালো লাগতো। কিন্তু এই দিনকে বাপের বাড়ি গেলাম, আমাকে বসতে পর্যন্ত কেউ বলেনি। আমি কেন? তোমার মা, আমার মা মরে গেছে। বাবা সে তো অনেক আগে চলে গেছে। বসতে পর্যন্ত বললো না কেন? আর কি কেউ নেই? আছে, ভাই আছে, দাদা আছে, ভাইজি আছে, বৌদি আছে, সবাই আছে, কিন্তু কেউ আমাকে বসতে পর্যন্ত বলেন, এক গ্লাস জল পর্যন্ত কেউ দেয়নি। আমি দাঁড়িয়েছিলাম, পাড়ার একটা বৌদি হাত ধরে নিয়ে গিয়ে তার বাড়িতে আমাকে দুটো খেতে দিল। বলো না ঠাকুরপো, তুমি তো এত হরিনাম করো, বাবা মা মারা গেলে বুঝি বাপের বাড়ি উঠে যায়, তাই না? আমি বললাম, বৌদি তোমাকে দেখে আমার সেটাই মনে হয়। তদ্রুপ যাদের বাবা মা আছে তাদের বাপের বাড়ি যাওয়ার এখনো স্বাদ আছে, যাদের নেই ইচ্ছা হয়। 5 বছরের ছেলেটার মা চলে গেল। আচ্ছা বাবা, দেখবেন বাবা মরে গেলে মা মানুষ করে নিতে পারে, কিন্তু মা মরে গেলে আর ছেলে মানুষ হয় না, হতে পারে না। জয়ের বাবা বলে, তোরা লেখাপড়া হবে না, কারণ যখন অঘটন একটা ঘটে গেল, আমারও তো এই শরীরের অবস্থা, আমিও বুঝি বেশি দিন বাঁচব না। এই এক কাজ করবি, তোকে আর স্কুলে যেতে হবে না। জয়া বলে, আমি স্কুলে যাবো না, কি করবো? চ পুজো করতে যাবো, চ। জয়ার বাবা হচ্ছে ভোজদেব, একজন পরম ব্রাহ্মণ, বাড়ি বাড়ি পুজো করতে যেত। জয়াকে বলে, চ পুজো করতে যাবো, চ। 2 দিন পরে, আমি মরে গেলে খাবিটা কি? ব্রাহ্মণের ছেলে হয়ে জন্মেছিস, তোকে তো মন্ত্র শিখতে হবে না? আমার যে যজমান বাড়িগুলো আছে তোকে দেখিয়ে দিকে নি, আমি মরে গেলে তুই ওদের বাড়িতে পুজো করবি, তোর পেট চলে যাবে।
চল। বাবা বেরিয়ে বললো ছেলেকে নিয়ে পুজো করতে। বাবা একটা জমিদারের বাড়িতে পুজো করতো, জমিদারের সোনার ঠাকুর, যার যেমন টাকা সে তেমন ভগবানকে সাজিয়ে রাখে। জমিদারের সোনার ঠাকুর। জয়া গেছে, জয়া গিয়ে বলছে বাবা ঠাকুর ঘর কোনটে? বলে ওই তো ওইটে ঠাকুর ঘর। চলো বাবা চলো চলো, আমি ঠাকুর ঘরে যাবো। যেই ঠাকুর ঘরে ঢুকতে গেছে বলে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠাকুর ঘরে ঢুকবি না। কেন? আমি যাই ঠাকুর ঘরে পুজোটা করি, তুই বাইরে থেকে শুনবি, পুজোর মন্ত্রগুলো শুনবি। আমি যাব না, বল তুই পরে যাবি, আগে পুজোটা করি। জয়াকে ঠাকুর ঘরে দরজার সম্মুখে বসিয়ে দিয়েছে। আর ভোজদেব ঠাকুর ঘরে গিয়ে ধূপ জ্বেলেছে, প্রদীপ জ্বেলেছে, পূজার মন্ত্র বলতে শুরু করেছে। জয়াকে কি বলেছে? পুজোর মন্ত্র শুনবি। জয়া বলে ওদিকে বাবা চালু যখন করেছে আমি এদিকে চালু করে দিই। ওদিকে বাবা পুজোর মন্ত্র পাঠ করছে আর এদিকে জয়া জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে জয়া কোথা বসে হরিনাম করছে বল? ঠাকুর ঘরের ভেতরে না ঠাকুর ঘরের বাইরে? ঠাকুর ঘরের বাইরে বসে হরিনাম করছে। আমরা কোথা বসে আছি বল? কে? বৃন্দাবনে তো। তাহলে সে যদি ঠাকুর ঘরের বাইরে বসে ভগবানকে ডাকতে পারে, আমরা এই বৃন্দাবনে বসে তাকে ডাকতে পারবো? আচ্ছা, যারা যারা পারবেন না একবার হাত তুলুন তো। আচ্ছা ঠিক আছে, ভুল। আর যারা যারা পারবে না একবার হাত তুলুন তো। তাহলে পারা যাবে, ভগবানকে ডাকা যাবে। তার আগে একবার কানেকশন জোড়া যাক তালে তালে। হরি বল হরি বল। একটু উলুধ্বনি করা যায়। গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ
জয় পুজো হয়ে গেল। কি কি ব্যাপার, আমার হরিনাম শেষ হয়ে গেল, বাবা তোমার পুজো হয়নি? বল তুই হরিনাম করছিস, আমি শুনতে পেয়েছি, মন্ত্র কবে শিখবি? জয়া বলে ও আমার দ্বারা হবে। তুমি যেমন মন তো আবড়াচ্ছে আবড়াও, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে এটাই করব। বল তুই আমার কথা শুনে চলবি না, ঠিক আছে যা গিয়ে প্রণাম কর। এই তবে একটা কথা বলে দিচ্ছি শোন, এখানে চকচকে ঝকঝকে ঠাকুর, প্রণাম করবে চলে আসবি, আমি বাইরে দাঁড়িয়ে আছি। জয়া কি করেছে, আস্তে আস্তে ভগবানের কাছে গেছে। সিংহাসনে ভগবান বসে আছে, গোপাল ঠাকুর বসে আছে। জয়া কি করেছে, প্রণাম করেছে। আর যেই প্রণাম করেছে, কিরে জয়া কেমন আছিস? জয়া দরজা খুলে বলে বাবা তুমি আমাকে ডাকলে? বলে আমি কেন ডাকতে যাব? আবার গিয়ে প্রণাম করেছে। কিরে জয়া কেমন আছিস? বলে কে ডাকছো তুমি বলো তো? বলে যাকে তুই প্রণাম করলি। তুমি কে? বলে আমি কৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ, জয়া বলে কিনা তুই আমার সামনে আসতে পারিস না? তোর কথা শুনতে পাচ্ছি, কিন্তু তুই তো বসে আছিস সিংহাসনে, কিন্তু আমি তো তোকে দেখতে পাচ্ছি, কিন্তু কথা যে তুই বলছিস বুঝতে পারছি না, তুই দেখবি? জয়া যে ডিজাইনে ভগবান শ্রীকৃষ্ণ, সেই ডিজাইনে হই সিংহাসন থেকে নেমে এসেছে জয়ার কাছে। জয়া আমি কৃষ্ণ। যেই বলেছে আমি কৃষ্ণ, জয়া বলে কিনা তুই আমার মাকে মেরে দিলি কেন বল? আমি বাবাকে বলেছিলাম যে আমার মা কেন আর ঘরে আসেনি, আমার মাকে তোমরা পুড়িয়ে দিয়ে এসেছ। আমার বাবা বলেছিল কৃষ্ণ ভগবান, তার ইচ্ছায় জগৎ চলে, যার যখন সময় আসে সেই নামিয়ে দেয়, জোর করে কেউ নামাতে পারে না। দেখবেন বাসে স্টপেজ আছে, আপনি বাসে উঠেছেন, আপনার অনেক আত্মীয় স্বজনের সঙ্গে কথা হয়ে যাবে, কিরে দিদি কোথায় যাবি, কিরে মাসি কোথায় যাবি, কিন্তু আপনার যদি স্টপেজে এই বাসপাড়া হয়, বাসপাড়াতে আপনি একাই নামবেন, যাদের সঙ্গে কথা হলো তারা কিন্তু আপনার জন্য কেউ নামবে না। তদ্রূপ যার যেখানে স্টপেজ থাকে সেখানেই নেমে যেতে হয়, তার জন্য কেউ নামবে না। তদ্রূপ এই পৃথিবী থেকে যাকে যেতে হয় সেই যায়, তার সঙ্গে আত্মীয় স্বজন কাকা খুড়ো কেউ যায় না। সেই জন্য একা এসেছ ভবে, একা যেতে হবে, সঙ্গে তোমার কেউ যাবে। তোর মায়ের সময় হয়েছে তাই নেমে গেছে, তোর মায়ের সময় হয়েছে তাই চলে গেছে। জয়া বলে জানো আমি ভাত খেতে পাইনি, আমি স্নান করে এলে আমার মা গা মুছিয়ে দিত, আমাকে গা মুছিয়ে দেবার কেউ নেই, আমাকে ভাত দেওয়ার মতো কেউ নেই। বাবা সকালবেলা আমাকে টেনে নিয়ে চলে আসে, আমার পেটে খিদে পায়, আমাকে কেউ খেতে পর্যন্ত দেয় না। তুমি আমার মাকে ফিরিয়ে দাও না, ও কৃষ্ণ আমার মাকে ফিরিয়ে দাও না, ফিরিয়ে দাও না কৃষ্ণ, আমার মাকে তুমি ফিরিয়ে দাও। শোন পাগল, যে চলে যায় সে ফিরে আসে না, আর ফিরেও যদি আসে তোকে আর পেটে ধরতে পারবে না। হয়তো সে আসবে, ভালো কর্ম করলে হয়তো আবার মানুষ হয়ে জন্ম নেবে, আবার হয়তো মেয়ে হয়ে জন্ম নেবে, তা নয় ছেলে হয়ে জন্ম নেবে। তোর মা হয়তো আবার মেয়ে হয়ে জন্ম নেবে, আবার হয়তো অন্য ছেলেকে পেটে ধরবে, কিন্তু তোকে আর সে ধরবে। তাহলে আমি কি করব? আচ্ছা এক কাজ কর না, তোর মাকে যদি আমি কেড়ে নিয়ে থাকি তাহলে এক কাজ কর, আমি তোর মা হব। জয়া বলে তুমি আমার মা হবে? হ্যাঁ আমাকে তুই নিয়ে যা,
আমাকে তুই নিয়ে চ, আমি তোর বাড়িতে ঝাঁট দেবো, বাসন মাজবো, তুই স্নান করে এলে আমি গা মুছিয়ে দেবো, তোর জন্য ভাত রান্না করব। তুমি আমার জন্য ভাত রান্না করবে, গা মুছিয়ে দেবে? বলে হ্যাঁ আমাকে নিয়ে চ। বলে তাহলে চলো, তুমি আমার সঙ্গে চলো, চলো আমার সঙ্গে চলো। এবারে ভগবান বলে কিনা দাঁড়া, আমি বাচ্চা ছেলের বেশ ধরি। আবার ভগবান কি করেছে, যেমন সোনার ঠাকুর তেমন হয়ে গেছে, নিয়ে আমাকে কোলে নে, দেখ কোলে নে। এবার জয়া কি করেছে, তাকে কোলে নিয়েছে, কোলে নিয়ে ওদিক দিয়ে বাইরে থেকে বলছে কি রে প্রণাম হলো? জয়া বলে যাকে প্রণাম করেছি কোলে তুলে নিয়েছি। যেই দরজা এদের এই জন্য জীবনে ঠাকুর ঘরে ঢুকতে দিনি। ঠাকুর ঘরে ঢুকেছে তো গোপাল চুরি করেছে। এই ও তোর কোলে উঠেছে, কোলে ওটা বার করে দি, ও তোর কোলে উঠেছে? হ্যাঁ, চুরি বিদ্যা শিখেছো তুমি? হ্যাঁ, তোর মা মরে যেতে তুই এমনি করে চোর হয়েছিস? তোকে ওই তারে ঠাকুর ঘরে ঢোকায়নি, তুই প্রণাম করার পরিবর্তে ওকে কোলে তুললি কি করে? ওরে জমিদার যদি দেখে দুজনকে ঘাট ধরে বার করে দেবে। রাখ। জয়া বলে কেনা বাবা তুমি আমাকে মারতে পারো, কিন্তু চোর তুমি আমাকে বলতে পারবে না। কেন? চুরি আমি করিনি। তাহলে এই গোপালকে তুই যে কোলে নিলি, আমি গোপালকে কোলে নিতে চাইনি, ও আমার কোলে উঠেছে। ও তোর কোলে কি করে উঠলো? বলে এই যখন দরজা বন্ধ করলে ও আমার সঙ্গে কথা কইছিল। ই আমার মা হবে, আমার জন্য ভাত রাঁধবে, আমার ঘরে ঝাঁট দেবে, বাসন মাজবে, আমি স্নান করে এলে জামা পরিয়ে দেবে, প্যান্ট পরিয়ে দেবে, জুতো পরিয়ে দেবে, আমাকে স্কুলে পাঠিয়ে দেবে। তাই আমি কোলে উঠতে চাইনি, এ কোলে উঠেছে আমার। বসদে বলে আমি এখন কাকে প্রণাম করবো? একে প্রণাম করবো না একে প্রণাম করবো? 10 বছর ধরে পুজো করছি, কোনোদিন ভগবান বলেন যে ভোজদেব বল কেমন আছিস? আর এ একদিন ঠাকুর ঘরে ঢুকেছে বলে কোলে উঠে বসে আছে। এত তো আমি মন্ত্র উচ্চারণ করলাম। হে ভক্তমণ্ডলী, একটা কথা জানবেন, মন্ত্রর দ্বারায় ভগবান নেই, তিলক সেবার দ্বারায় ভগবান নেই, তুলসী কাঠের মালার দ্বারায় ভগবান নেই। ভগবানকে পেতে গেলে চাই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। ভগবানকে পেতে গেলে চাই প্রাণ ভরা ভালোবাসা। দূর থেকে প্রণাম করলে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পেতে গেলে চাই সরল মন, সোজা মন। সোজা মন না হলে ভগবানকে ধরা যায় না। গঙ্গা জলে দেখবেন নোংরা আছে, মাছ আছে, হাঙর আছে, মানুষ মরে গিয়ে পচে গলে ভাসছে, গরু ভাসছে, তবু গঙ্গার জল পবিত্র। তবু গঙ্গার জল পবিত্র। তদ্রূপ যে যেমন পারের হোক না কেন, কেউ কানা, কেউ খোঁড়া, কেউ অন্ধ, কেউ কুষ্ঠ, যে যেমন পারে হোক না কেন, সে যদি কৃষ্ণ ভক্ত হয়, সমাজের মানুষ তাকে ভালো না বাসলেও ভগবান তাকে বলবে মেরে ভাই আই লাভ ইউ। কেউ তোকে ভালো না বাসলে আমি তোকে ভালোবাসি। কিসের জন্যে? সরলতা মনের জন্য। সরলতা মন যদি থাকে আপনার, আপনিও ভগবানকে পাবেন। কেমন মন জানেন? এই এদিকে দেখ, মনটা কেমন হওয়া চাই বলে দিচ্ছি শোন। ভোলা বলে একটা ছেলে, একটু মন দিয়ে শুনবেন। ভোলা বলে একটা ছেলে কাজকর্ম কিছু করে না, কিন্তু খাওয়ার মাস্টার। এত খায়, কোনো বিয়ে বাড়ি বলো, অন্নপ্রাশন বলো, তাকে নিমন্ত্রণ করে। বিয়ে বাড়ি হলে পোস্টার লেখা থাকে শুভ বিবাহ, কিন্তু সাইটে লেখা থাকে ভোলার প্রবেশ নিষেধ। কারণ ভাত দিলে তাকে বালতি উপর করে দিতে হবে, তরকারি চামচে লাগবে না, যা আনবে ঢেলে দিতে হবে। খায় প্রচুর। কোনো কোথাও লুচি খাওয়াবে 100, মানে সেঞ্চুরি তো করবেই লুচি খেয়ে। গ্রামের মানুষ তাকে আর নিমন্ত্রণ কেউ করে না। ভোলা কাজ করতে পারে না, কিন্তু পেট জ্বলে যাচ্ছে, খাওয়া হচ্ছে। চলে গেছে জঙ্গলে, আর জঙ্গলে একটা আশ্রম আছে। আশ্রমে গিয়ে বলছে গুরুজি
আমার টাকা পয়সা দিতে হবে না, আশ্রমে সব কাজ করব, শুধু খেতে দিলেই চলবে। ঠিক আছে, খেতে পাবি, কাজ করবি তো কি হয়েছে, আশ্রমে মানুষ আসে, তুই কাজ করবি খাবি, অসুবিধে কি আছে। এখন গুরুদেব তো জানে না ভোলা কত খায়। সকালবেলা কাজ করেছে, দুপুরবেলা খেতে বসেছে, গুরুদেব বলে কিনা আর কত দেবো, বলে সবে 50টা লুচি হয়েছে, এখনো বাকি আছে 50টা। বলে ওরে বাপরে বা, খা খা, কি করবি আর খা। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মাসে দুটো একাদশী আসে না, একাদশীর দিনকে রান্নাশালের দরজায় চাবি মেরে বসে আছে। ভোলা সকাল থেকে খাটাখাটনি করে রান্নাশালে উকি মেরে দেখে চাবি। গুরুদেবের রান্নাশালে চাবি কেন? বলে আজকে তো রান্না হবে না। বলে কেন? বলে আজকে নির্জলা একাদশী। বলে নির্জলা একাদশী মানে? বলে আজকে জল পর্যন্ত খেতে নেই। বলে আজকে জল খাবো না, শুধু ভাত খাবো। খাও আমাকে, জল খাবো না, শুধু ভাত খাবো। বলে ওরে শোন, জল পর্যন্ত খেতে নেই, বলে আমি বাঁচবো না, আমাকে খেতে দিতেই হবে, খেতে দিতেই হবে। গুরুদেব বলে কেন, একে তো হঠাৎ করে একাদশী পালন করাতে গেলে করবে কি গো, করবে? আমাকে একদিন ফোন করে বলছে, প্রভুজি আমি একাদশী করবো। আমি বলি করো না, একাদশীর দিনকে, আমি বলি নির্জলা একাদশী। বলে ঠিক আছে, জল খাবো না, ভাত মুড়ি যা পারি খাবো। মানে ওটা হবে না, জল পর্যন্ত খেতে নেই। বলে ও তাহলে আমার একাদশী হবে না। আমি বলি এক কাজ কর, 2টো রুটি খাবি, 2টো রুটি খা ওই দিনকে। আবার একাদশী এলে 1 পিস রুটি খাবি। আবার একাদশী এলে রুটি খাবি না, একটু ফল খাবি। আবার একাদশী এলে ফল খাবি না, জল খাবি। দেখবি তোর একাদশী প্র্যাকটিস হয়ে যাবে। তদ্রূপ হঠাৎ করে ধাক্কা মারলে কেউ করতে পারবে? তা গুরুদেব বলে কেন, এক কাজ কর না, তুই পারবি না করতে, তা তোকে কি দিতে হবে? বলে 5 কিলো আটা দাও, 5 কিলো আটা দাও, কেজি 3 আলু দাও। বলে 5 কিলো আটা, কেজি 3 আলু। বলে হ্যাঁ আমাকে দাও, আমি জঙ্গলে গিয়ে খাবো। ঠিক আছে, গুরুদেব কি করেছে, 5 কিলো আটা দিয়েছে, কেজি 3 আলু দিয়েছে, একটু ঘি দিয়েছে, একটু মধু দিয়েছে। তো জঙ্গলে যখন যাচ্ছে, এই ভোলা শোন, একাদশীর দিনকে খাবি বটে, অপরাধ হবে, তাই আজকের দিনকে বলে দিচ্ছি শোন, শ্রীরামচন্দ্রকে দিয়ে তবে খাবি, বুঝলি, রামকে দিয়ে খাবি, কথাটা যেন মাথায় থাকে। ভোলা বলে ঠিক আছে, তাকে দিয়েই খাবো। এবার জঙ্গলে রুটি করেছে, আলু সিদ্ধ করেছে, ঘি দিয়েছে, মধু দিয়েছে, দিয়ে খাবার আগে গুরুদেব বলেছে রামকে দিয়ে খাবি। খেতে যাবে সিয়া রাম, 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 রাম 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 রাম, সিয়া রাম, রাম 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 সিয়া রাম, রাম 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 রাম, সিয়া রাম। রাম 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 সিয়া রাম। যা গুরুদেব ডাকতে বলেছে, রামকে ডেকেছি। এবার রামকে ডেকে যেই খেতে যাবে, একটা মানুষ এসে দাঁড়িয়ে গেছে। বলে এই ভোলা, আগে আমাকে খেতে দে, তারপরে তুই খাবি। বলে তুমি কে? বলে আমি রাম। দে খেতে দে। বলে আচ্ছা তোমাকে ডেকেছি যখন, তুমি খাও। রাম বলে কেন, আমার যতক্ষণ না খাওয়া শেষ হচ্ছে তুই খাবি না। এবার রাম কি করেছে, খেতে শুরু করেছে। 5 কিলো আটা রুটি খেয়ে ফেলেছে, আলু খেয়ে ফেলেছে। ভোলা বলে কিনা তুমি তো বড় পাজি লোক, আজকে তুমি আমাকে শুকনো করেই মারলে, তুমি সব খেয়ে নিলে, তুমি যা শুরু করেছো, দ্বিতীয়বার তোমাকে ডাকবো? বলে আচ্ছা খেয়ে ফেলেছি, কি করবো, বাদ দে। তারপরের একাদশী গুরুদেবকে বলে কিনা, গুরুদেব আমাকে 10 কিলো আটা লাগবে। বলে 10 কিলো আটা কেন? বলে 5 কিলো আলু লাগবে, 10 কিলো আটা।
বলে কেন? বলে ওই যে খাবার আগে রামকে ডাকতে বলেছ, ঝামেলা কম পাচ্ছে। বলে আচ্ছা ঠিক আছে, তবে তোকে 10 কিলো আটাই দেবো, 5 কিলো আলুই দেবো, তবে ডাকবি কিন্তু তাকে, বুঝেছিস? বলে আচ্ছা ঠিক আছে ডাকবো। আবার একাদশীতে রুটি করেছে, আলু সিদ্ধ করেছে। এবার খেতে গিয়ে গুরুদেব বলেছে দিয়ে খাবি কি? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর তেরি নাম সবকো সম্মতি দে ভগবান। हरीश्वर तेरो नाम सबको सुमति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। बोलिए प्रभु रामचंद्र जीव की। রুটি হয়ে গেল কি? বলে এই খাবো। যেই খেতে গেছে রাম এসে হাতটা ধরেছে, বলে একদম খাবি না। বলে আবার তুমি এসেছো? বলে ডাকলি চলে এসেছি। বলে এটা কে? বলে এটা আমার বউ। বলে বউকে কেন আনলে? বলে তুই তো প্রথম দিনকে একাকে ডাকলি, আর এখন বলছিস জয় জয় রঘুপতি রাঘব সীতারাম। তা আমার বউকে ডাকলি? বউ বলে আম্মু যাবো। বলে তুমি যদি একা 5 কিলো আটা রুটি খাও, তোমার বউ কত খায়? বলে ও 5 কিলো। বলে আমার তো হয়ে গেল। বলে ওতে তো আমারও হয়ে গেল। বলে আজ আর তোর খেয়ে খাইনি, আমি খাই। বলে রাম আর সীতা দুজনে খেয়েছে, খেয়ে চলে গেছে। তারপরের একাদশীতে ভোলা গুরুদেবকে বলছে, গুরুদেব আটা বাড়াতে হবে। বলে কত বাড়বে? বলে আর 5 কিলো বাড়িয়ে দিলেই হবে। বলে এত খাবি? বলে আর যে দুটো একাদশীতে কি হচ্ছে আমি একাই বুঝতে পারছি। বলে ওই যে দিয়ে খেতে হবে, ওই নিয়মটা বাদ দিলে হবে না। বলে অপরাধে পড়বি, দিয়ে তবে খাবি। বলে ঠিক আছে। আটা বাড়াচ্ছি, এরা তো স্বামী স্ত্রী, আর বুঝি কেউ নেই। তারপরের একাদশীতে রাম ফ্যামিলি সমেত আনছে। লক্ষণ এসছে কি? লক্ষণ এসেছে। ভোলা বলে কিনা ওটাকে? বলে ও হনুমান। বলে ও একাই সব দেবে। সবাইকে ডেকে এনেছে, ডেকে এনে খেয়েছে, চলে গেছে। তারপরের একাদশীতে গুরুদেবকে বলছে, গুরুদেব 30 কিলো আটার ব্যবস্থা করো। আটা আলু মাথায় করে নিয়ে জঙ্গলে গেছে, গিয়া রুটি করে নিয়ে চুপ করে বসে আছে। বসে বসে ভগবান রামকে ডাকছে। রাম কি করেছে? একদম ফ্যামিলি নিয়ে এসে হাজির হয়েছে। এসে বলে কিরে ভোলা রুটি হলো? ভোলা বলে কিনা আমি করবো, আর খেয়ে খেয়ে চলে যাবে? ফ্যামিলি যখন এনেছো তোমরা করো, আমি খাবো। তোমরা করো, আমি খাবো। রাম বলে কিনা তাহলে তুই গাছের নিচে বস, যেমন নাম করছিস কর। সীতা আটায় জল দিয়ে দাও। এই লক্ষ্মণ কাঠ গুড়িয়ে নিয়ে আয়। হনুমান ব্যবস্থা কর সব। হ্যাঁ, ভোলা আড়ে আড়ে দেখছে, বলে কেমন হচ্ছে? আমি করব, তোমরা খাবে, এবার তোমরা করো, আমি খাবো। বসে বসে ডাকছে। আর ওদিকে গুরুদেব বলে 30 কিলো আটা নিয়ে কি ও খাবে না মাখবে? আমি গিয়ে দেখবো ও কি করে। গুরুদেব জঙ্গলে এসেছে, দেখে ভোলা বসে বসে নাম করছে। গুরুদেব বলে কিনা কিরে ভোলা তুই এখানে বসে বসে নাম করছিস কেন? তো রুটি? বলে ওদিকে চলছে। বলে আলু সেদ্ধ? বলে ওদিকে হচ্ছে। বলে করছেটাকে? বলে যাদের ডেকেছি তারা করছে।
কে করছে? বলে ওই যে রামকে ডাকতে বললে, সীতাকে ডাকতে বললে, ওরা তো এসেছে, ওদের ফ্যামিলি এসেছে, তাই আমি প্রত্যেক দিন করে ওদের খাইয়েছি, এবার ওরা করবে, আমি খাবো। গুরুদেব বলে কেনা সত্যি বলছিস এসেছে? বলে হ্যাঁ এসেছে। দেখাবি যত? বলে ওই দেখুন, ওই সীতামা বসে আছে, ওই রাম বসে আছে, এই লক্ষ্মণ, এই ভরত, এই শত্রুঘ্ন, এই হনুমান, ওরা সবাই এগুলো করছে। গুরুদেব বলে তুই ডাকতিস? বলে হ্যাঁ, যতবার রামকে ডেকেছি রাম এসেছে, তারপরে সীতা এসেছে, তারপরে লক্ষ্মণ, ভরত, এরা সবাই এসেছে। জানো গুরুদেব, ওদের দেখতে খুব ভালো, তাই এই এত একাদশীতে না আমি একটা দিনও খাইনি। যত আটা আলু নিয়ে এসেছি আমি খাইনি, সব ওদের ঘরে খাইয়ে দিচ্ছি। ওরা দেখতে খুব ভালো, ওদের কথা খুব সুন্দর। ভোলা আমার সঙ্গে চল। ভোলাকে ডেকে নিয়ে গেছে। গুরুদেব গিয়ে রামের চরণে পড়েছে, প্রভু তুমি এসেছ, এসেছ। রাম বলল তোমার ডাকে আমি আসি, তোমার ডাকে আসি, এসেছি আমি ভোলার ডাকে। শুধু বলে দিয়েছো যে ডাকার মতো ডেকে যাবে। ওর জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, ওর কিচ্ছু নেই। ও ছেলেটার কত সরল মন, সেই সরল মনে আমাকে ডেকেছে। আমি যে পূর্ণব্রহ্ম ভগবান ও জানে না। ও জানে আমি কোনো পাড়ার মানুষ, ডাকলে শুনতে পাই, ছুটে এসেছে। তাই গুরুজি, আমি যাত্রার মাঝখানে থাকিনি, আমি থাকি তাদের মাঝখানে যাদের মনটা বড় পবিত্র, যাদের মনটা বড় সরল। ভোলা খায় বেশি, কিন্তু এ চোর নয়, চিটিংবার নয়, জুয়াখোর নয়, সাট্টাখোর নয়। এ যে আমার ভক্ত, জ্ঞান নেই, বিবেক নেই, এ মন্ত্র জানে না, তন্ত্র জানে না। তাই আমাকে ধরতে গেলে মন্ত্র তন্ত্র লাগে না, একমাত্র সরল মনে আমাকে ধরে। তাই মালা পড়লেই যে ভগবানকে পাবেন তা নয়, মনটাকে সরল করো, মনটাকে পবিত্র করো। ভগবান তো ধরা থাকে এদের মাঝখানে, এদের জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, এদের মাঝখানে ধরা থাকে। দেখবেন এই যে বসে আছে, এরা বসে থেকে থেকে মাঝে মাঝে গল্প করতে লেগে যাচ্ছে, লাগছে লাগছে। এদের যদি জ্ঞান বিবেক থাকতো, এরা যদি জানতো যেটা হরিবাসর, এখানে কথা বলা উচিত নয়, এখানে শোনার জিনিস, আমরা শুনতে এসেছি, কথা বলতে আসেনি। এদের এই জ্ঞানটা থাকলে এরা কথা বলতো না। এই যে মেয়েগুলো বসে আছে, এরা ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে করছে, তো কি করছে? কিন্তু তবু তো এদের সরল মন না, এদের কাছেই ভগবান ধরা থাকে। বলি একবার রাধা মাধবে কি, আমাকে বাড়ি নিয়ে যাবি কি? কে বাড়ি নিয়ে যাবি? তাই আজকে দেখুন ভোজদেব বলে জয়াকে বলছে, জয়া তুই এক কাজ কর, তোর হয়তো সরল মন, তাই ভগবান তোকে ধরা দিয়েছে। তবে একটা কথা বলে দিচ্ছি, ভগবান যদি তোর মা হই তোর বাড়িতে যায়, তাহলে এই ভগবান কেন, ভগবান অন্য কোথাও দাঁড়িয়ে আছে, সেই বুঝি তোর বাড়িতে যাবে। একে রেখায় জয়া বলে কিনা ঠিক আছে রেখে দিচ্ছি। আবার ঠাকুর ঘরে বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে চলে যখন যাবে আবার ডেকেছে, এই জয়া আমাকে না নিয়ে চলে যাচ্ছিস? জয়া বলে তোমার মুখ ভেঙে ফেলুন। কেন না, বাবা যখন আমাকে চোর বলছিল তখন তো একবার এসে বললে না যে ওগো ভোজদেব ও চুরি করে নে, তোমার ছেলের কোলে আমি উঠেছি। আর যেই বাবা দরজা বন্ধ করে দিয়েছে অমনি আমার সঙ্গে কথা, একটা কথা বল, তুমি আমাকে চোর সাজিয়ে দিলে। বলে এই দুঃখ করিস না, এক কাজ কর, আমাকে নিয়ে যেতে দেবে না তোর বাবা। তবে শুধু আমি যে এর মধ্যেই আছি তাই নয়, আমি আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গমে সবেতেই আমি থাকি। তো এক কাজ কর জয়া, ওই যে সামনে যে মেলা বসেছে, মেলায় অনেক গোপাল ঠাকুর বিক্রি হয়, তো তুই এক কাজ কর, ওই একটা গোপাল কিনে নিয়ে চলে যাবি। বল তুমি তো সোনার ঠাকুর। বলে সোনার হোক, তামার হোক, লোহার হোক, পিতলের হোক, ঠাকুর ঠাকুর তুই যেমন পারবি একটা কিনে নিয়ে চলে যাবি। বুঝলি, মাটির কিনবি, ওরই ভেতরে আমি থাকবো। বলে কথা দিয়েছ মা হবে? বলে হ্যাঁ মা হবো। বলছি তো কথা দিয়েছি, যা।
বুঝলি, গোপাল কিনে দিতে হবে বলে দিচ্ছি, ঠিক আছে? দেবে তো? আবার যজমান বাড়িতে পুজো করেছে, এবারে পুজো করে গোপালের বড় জয়ার বড় আনন্দ, মেলায় যাবে গোপাল কিনবে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরি যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরি যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে, ও নামে বুক ভরি যায় অভাব মিটায়, বুক ভরি যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে, স্বভাব জাগায় মহা সুখে। এবারে নাচিতে নাচিতে জয়া মেলাতে আইলো, এবার নাচিতে নাচিতে জয়া মেলাতে আইলো, এবার নাচিতে নাচিতে জয়া মেলাতে আইলো, নাচিতে নাচিতে জয়া মেলাতে আইলো, আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। বাবা, ও বাবা, মেলা এসেছে কি গোপাল কিনে দেবে গো, গোপাল কিনে দেবে গো, গোপাল কিনে দেবে গো, গোপাল কিনে দেবে গো, আমি গোপাল নিয়ে বাড়ি যাব, গোপাল কিনে দেবে গো, গোপাল নিয়ে বাড়ি যাব, গোপাল কিনে দেবে গো, আরে নাচিতে নাচিতে জয়া মেলাতে আসিল, নাচিতে নাচিতে জয়া মেলাতে আসিল। নাচিতে নাচিতে জয়া মেলাতে আসিল, বলিয়ে রাধা মাধবে কি মেলায় এসেছে, মেলাতে দেখবে বাদাম বিক্রি হচ্ছে, জিলিপি বিক্রি হচ্ছে, ফুচকা বিক্রি হচ্ছে, এবার মেলাতে অনেক জায়গায় ঠাকুর বিক্রি হচ্ছে, জয়াকে নিয়ে আয়, কোন ঠাকুরটা নিবি বল? এবার অনেকগুলো ঠাকুর তো, এবার জয়া খালি কি করছে, কোন ঠাকুরটা নিবি? জয়া কি করছে জানেন? এই যে বাবা বলছে কোন ঠাকুরটা নিবি, জয়া শুধু কোন ঠাকুর নিবি, মানে হাত তো পাচ্ছে না, খালি এমন হয়। আমাদের অঘ্রাণ মাসে এই যে উলবেড়িয়ায় রাস উৎসব, বিখ্যাত রাস, তা আমার স্ত্রীকে নিয়ে রাস দেখতে গেছি, আমার স্ত্রী বলছে কিছু কিনে কাটে দিতে হবে, আমি তাহলে কেন, আমি দাঁড়িয়ে আছি। তা কেনাকাটা করছে, একটা ছেলে তার বাবার শুধু হাতটা ধরে টানছে, আর বাবা অন্যদিকে ঘুরিয়ে সিগারেট খাচ্ছে, ছেলেটা শুধু, বাবা বলে গাল ফাটিয়ে গেল, করছিস কেন? আমি বলে করছে কেন, দেখুন না আপনি সিগারেট ফুঁকছেন, দেখুন না ও কি কিনতে চাইছে। বাবা বলে না কি কিনবি কেন? এবার দেখবেন মেলাতে অনেক প্লাস্টিকের জিনিস ঝোলে, ছেলেরা হাত পাবে কি দেখা, বাবা বলছে কিনতে দেখাচ্ছিস, তুই দেখিয়ে দিতে পারছিস না, ছেলে তখন তার মানে বলো কি কিনবি বন্ধুকে, এখানে জয়া কি করছে, খালি করছে, তখন বাবা বলে কিনা তুই কোনটে নিবি, বলে ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে, ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে,
মদন গোপাল দাও নয় আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি ঘরে। গোপাল ডাকি গো আমি তোমারে, এসো গো আমার ঘরে। গোপাল ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি ঘরে। গোপাল ডাকি গো আমি তোমারে, এসো গো আমার ঘরে। এই যে আমার ছেলে ওই গোপালটা পছন্দ করেছে, একবার দামটা বললে তো শুনি। 499। এই না কত? 501 টাকা। 501 টাকা দাম? না না ফোন দেখছি নি, পকেটে ক পয়সা আছে দেখছি। 501 বাড়ি চল। আরে উনকো যাই আমি তোর জন্য কি ধার ধার করবো নাকি? করে দিয়ে পাবো? আমার কাছে 500 টাকা আছে, 50 টাকা পড়ে আছে, 500 টাকা আছে। চ বাড়ি চ। আরে বাড়ি আরে তুই ছেলে গেলে করছিস? আরে আমার পয়সা নেই। তোরাও এইরকম করিস। কোথাও মেলা বসলে দেখবেন মা কিচ্ছু কিনবুনি, কিচ্ছু কিনবুনি। মা বলে তাহলে কিছু কিনবি না, কিন্তু বলে না কিচ্ছু কিনবুনি। আর মেলায় গিয়ে এমন একটা পছন্দ করবে, কিনে না দিলে কাপড় খুলে ফেলবে। মান সম্মান সব যাচ্ছে, জয়া গড়াগড়ি খাচ্ছে, লোকজন দেখে বলে যাচ্ছে আপনি কেমন বাবা হয়েছেন। ছেলে পছন্দ করে কিনে দিচ্ছেন না, কিনে দিচ্ছেন না, বুঝবে কি করে তার ব্যথাটা? টানতে টানতে নিয়ে যাচ্ছে। দোকানদার নেমে পড়েছে, আর দোকানদার নেমেই বলছে ঠাকুরমশাই একটু দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে গেছে। জয়া বলে ওই তো বাবা ডাকলো তোমাকে, চলো না। আয়, তোর নাম কি? আমার নাম জয়দেব, কিন্তু আমাকে জয়দেব বলে না, জয়া বলে ডাকে। কোনটা পছন্দ করলি? এইটা পছন্দ করলাম। গোপালটাকে নিয়ে জয়ার কোলে তুলে দিয়েছে। ভোজদেব বলছে আমার কাছে কিন্তু পয়সা নেই, 50 টাকা পড়ে আছে। 50 টাকা আপনাকে দিতে হবে না, 50 টাকার ফল নিয়ে যান, ফল নিয়ে বাড়ি চলে যান। আপনার পরিশ্রম, আপনার তো কষ্ট হয়েছে, এই গোপাল ঠাকুর তৈরি করতে হয়েছে, বিনা পয়সা দিয়ে দিচ্ছেন। দিলাম কেন জানেন ঠাকুর মশাই? এই ধরনের ছেলেরা মেলায় আসে, তারা বাদাম খাওয়ার জন্য কাঁদে, জিলিপি খাওয়ার জন্য কাঁদে, পিস্তল কেনার জন্য কাঁদে, ফুচকা খাওয়ার জন্য কাঁদে, কিন্তু আপনার ছেলেটা গোপালকে পাওয়ার জন্য কাঁদছে। এতটুকু বাচ্চা ছেলে বাদাম খেতে চায় না, ফুচকা খেতে চায় না, জিলিপি খেতে চায় না, ভগবানকে পাওয়ার জন্য কাঁদে। যে ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, তার কাছ থেকে যদি পয়সা নেই, ভগবানের কাছে আমি অপরাধী হয়ে যাব। তাই তাই আমি এর কাছ থেকে পয়সা নেব না, বিনা পয়সায় আমি তুলে দিলাম এই গোপালকে। যা বাবা, আমি এত গোপাল ঠাকুর তৈরি করেছি, কোনোদিন গোপালের দেখা পাবো কিনা আমি জানি না, কিন্তু তোর মধ্যে যা কৃষ্ণ ভক্তি, হয়তো এই ভক্তির জোরে তুই একদিন ভগবানকে বাস। এবার গোপালকে কোলে নিয়ে কি নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ
লক্ষ্য করুন, ভগবান জয়ার বাড়িতে এসেছে। জয়া কি করছে? ইট দুটো নিয়েছে, গোপালকে সিংহাসনে বসাবে কি করে, পয়সা আছে? দুটো ইট নিয়েছে, ছেঁড়া একটা জামা বিছিয়েছে, তাতে গোপালকে বসিয়েছে, বালতি করে জল এনেছে। বাবা বলছে, হ্যাঁ জল আনলি কেন? বলে, দেখতে পাচ্ছ না কেমন ময়লা পড়েছে, ওকে জলে ডোবাবো একটু পরিষ্কার করে। এবার মাটির গোপালকে জলে ডোবালে নিশ্চয়ই ভালো। বলে, তোর বুদ্ধি শুদ্ধি জীবনে হবে না, একে চান করাতে হবে না। এক কাজ কর, ভাত রান্না কর। বলে, আমি কোনোদিন ভাত রান্না করেছি? এ তো ভাত রান্না করবে বলেছে। বলে, প্রথম দিন এসেছে, তুই আগে রান্না করে তারপর ও করবে, বুঝলি? ভাত রান্না কর, আমি স্নান করে আসি, তুলসী তলায় জল দেবো, তারপরে ভোগ নিবেদন করব, কিভাবে করতে হয় দেখে নিবি, তারপরে তুই খেতে দিবি, বুঝলি? বাবা, ভাত রান্না করব কি করে? বলে, ওই তো হাঁড়িটা বসা, হাঁড়িটা বসা, আগুন ধরা, আমি যাই স্নান করতে। ঠিক আছে বাবা, কোনো প্রবলেম নেই। এবারে চলে গেছে ভোজদেব। আচ্ছা, জয়াকে কি বলে গেছে বল? ভাত রাঁধতে বলে গেছে, কি কি বলেছে বল? উনুন ধরিয়ে হাঁড়ি বসিয়ে দিতে বলেছে, চাল দিতে বলেছে, জল দিতে বলেছে। এও হাঁড়ি বসিয়ে আছে, চালও নেই, জলও নেই, রান্না চলছে। নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, ও নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী। ও হে প্রভু নারায়ণ, ও হে শ্রীহরি, ও হে প্রভু নারায়ণ, ও হে শ্রীহরি। ও হে প্রভু। অত সর্দি হয়েছে? আরে পোড়া গন্ধ থেকে কোথা থেকে? আরে চাল নেই, জল নেই, হাঁড়িতে যদি জাল দিয়ে যায় হাঁড়ি থাকবে? ভোজদেব স্নান করে এসে ঘরে ঢুকবে, কি পোড়া গন্ধ। এসে বলে, ভাত রান্না হলো? বলে, তুমি যা বলেছো তাই করেছি, রান্না হলো কিনা বলতে পারো। এসে দেখে হাঁড়ির তলা জ্বলছে। বলে, তুই কি করেছিস? বলে, কেন? বল, তোর মায়ের একটা হাঁড়ি তাও পুড়িয়ে ফেললি, ভাত রান্না হবে কি করে? বল, তুমি তো হাঁড়ি বসাতে বলেছো, জাল দিতে বলেছো, চাল জলের কথা তো বলনি। বলিনি। বলে, এটা দিতে নেই? বলে, প্রথম দিন আমি জানি কি করে ভাত রান্না হয়, এবারে কিসে রান্না হবে বলতো? এই যে মা, ওর মা মারা গিয়েছিল, অনেক সেই মাটির মাংসে হব্বিসি ভাত খেতে হয়, তো মাটির মাংস একটা বার করেছে, মাটির মাংসায় চাল দিয়েছে, জল দিয়েছে। বলে, এবার আমি যাচ্ছি, রান্না হয়ে গেলে আমাকে ডাকবি, বুঝলি? আসছি। ব্যাস, চাল জল দিয়েছে, আবার নতুন করে রান্না হচ্ছে। নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ মাটির গোপাল সচল হয়েছে, এসে বলে, জয়া তোর দ্বারাই হবে না, আমি রান্না করছি। বলে, হবে না কেন? বলে, তুই যে নাম শুরু করেছিস, তুই জাল দিতে ভুলে যাচ্ছিস। তার মানে জয়া রান্না করছে, মুখে তো তার নাম। এইটুকু বলে দিচ্ছি, কোনো বাড়ির বউ যদি রান্না করতে করতে ভগবানকে ডাকে, তাহলে বাড়িতে তরকারিতে নুন দিতে সে ভুলে যাবে, ভুলে যাবি। কিন্তু এইটুকু বলে দিচ্ছি, আপনি কোনো দিন পরীক্ষা করবেন, রান্না বসিয়েছেন, এক মনে আপনি ভগবানকে ডাকবেন,
দেখবেন আপনাকে রান্না করতে হবে না, আপনার রান্নাটা ভগবান এসে করে দিয়ে দেবে। বাড়ির বউ নাম করতে করতে রান্না করছে, কখন যে রান্না হয়ে গেছে জানে না। শাশুড়ি মা বলছে বৌমা রান্না হয়েছে, বলছে হ্যাঁ হয়ে গেছে, দাও খেতে দাও। শাশুড়িকে খেতে দিয়েছে, শ্বশুরকে খেতে দিয়েছে, স্বামীকে খেতে দিয়েছে। শাশুড়ি মা বলে বৌমা এমন রান্না তুমি কবে শিখলে? শ্বশুর বলে ও ফার্স্ট ক্লাস রান্না করেছো। স্বামী বলে কেন, সবাইকে খেতে দিয়েছে। এবার বৌমা নিজে খেতে বসেছে, নিজে খেতে বসেছে, হাঁড়িতে খুলেছে, দেখে যেমন হাঁড়িতে চাল তেমনই আছে, যেমন কড়াই সবজি তেমন সবজি আছে, কোনোটাই রান্না হয়নি। বৌমা গালে হাত দিয়ে বসে আছে, বলে ওরা যে খেলো তাহলে কি চাল খেয়ে বলছে ভাত খেলো? ওরা যে বললো ফার্স্ট ক্লাস রান্না হয়।